আমি না মনে করেন রাস্তায় বড় হয়েছে, আমার ছেলেগুলো তো আর রাস্তায় বড় হবে না। আমি না বাপ মায়ের আদর পাই না, আমার ছেলে মেয়ে তো এরকম আর মানে পথে ফেলানো যাবে না। সত্য। আমার বাবার কাছে যতদিন ছিলাম মানে মায়ের কষ্টটা আমার বুঝতে দেয়নি, আমার কাছে আমার বাবাই ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের নির্মাণে আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এই অনুষ্ঠানটি, এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের আয়োজনে আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মাণ করা হয়েছে। এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে। তো আজকে কে তার পরিবার খুঁজতে এসেছেন, আমরা কথা বাড়াবো না, চলুন একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? দেলোয়ারের আনুমানিক বয়স 20 বছর না? আপনার মার নাম কি ছিল? মায়ের নাম স্বপ্না। স্বপ্না। বাবার নাম? মুয়াজ্জিম। সৎ মায়ের নাম? সৎ মায়ের নাম হচ্ছে পুতুল। পুতুল। দাদার নাম? সুন্দর আলী। সুন্দর আলী। চাচার নাম? মিজান। চাচার বাড়ি হচ্ছে? চাচার বাড়ি হচ্ছে পাটানিশা। পাঠানিশা গ্রামের নাম? চাচার নাম কি বলছেন? মিজান। মিজান। পাঠানিশা গ্রামের মিজানকে খুঁজে বের করতে হবে, তাহলেই হবে। আর বাবার বন্ধুর নাম হচ্ছে জসিম। জি। বাজারের নাম হচ্ছে চরকি বাজার। চাচার বাজার এটা? বাজারের নাম। চাচা যে এলাকায় থাকতো সেই বাজারের নাম হচ্ছে চরকি বাজার। জি। হ্যাঁ, বলেন তো গল্পটা কি, একদম প্রথম থেকে বলেন, কিভাবে হারাইলেন, কি ঘটনা? মানে আমার আব্বু হচ্ছে মানে চাচার বাড়িতে রাখছিল 3 বছর। আপনাকে? জি। কেন রাখছিল মানে আমার আম্মু চলে গেছিল অন্য জায়গায়, বিয়ে করছিল তো। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমি একাই। তারপর? তারপরে আম্মু চলে যাওয়ার পরে মনে করেন আমার দিয়ে গেছে চাচার বাড়িতে। 3 বছর ছিলাম, থাকার পরে মনে করেন আবার আব্বু আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা বিয়ে করছে, পুতুল। আচ্ছা। বিয়ে করার পর ওই আম্মু আর অন্য জায়গায় আরেকটা বিয়ে করছে। তারপরে মনে করেন আমার আব্বু একটু নেশাবানি করতো, তাই মনে করেন পুলিশ ধরে নিয়ে গেছে। বুঝতেন আপনি এগুলা ছোটবেলায়? বুঝতাম না, তাও ওই চাচা বলছিল যে তোমার আব্বু ধরে নিয়ে গেছে। আচ্ছা। মানে আমরা বলছিল যে তোমার আম্মু চলে গেছে। এক কথা, আমরা থাকতাম সিলেটে। সিলেট থানায় মনে করেন আমার আব্বুকে ধরে নিয়ে গেছে। আমার আব্বুর বন্ধু জসিম, উনি আমার নিয়ে গেছে আবার আমার আব্বুর কাছে থানায়। নিয়ে যাওয়ার পর ওখান থেকে মনে করেন আমি আব্বুকে দেখে এনে একটু বাইরে এসেছি, তখন মনে করেন কারোর খুঁজে পাইনি। আমার বন্ধুর মানে আমার আব্বুর বন্ধুরা খুঁজে পাইনি, কারো খুঁজে পাইনি। ছেলে হাঁটতে হাঁটতে চলে গেছি স্টেশন, সিলেট স্টেশন চলে গেছি। ওইখান থেকে মনে করেন ট্রেনে উঠছি, ট্রেনে উঠে নিয়ে হচ্ছে ঢাকা কমলাপুর চলে গেছি। আচ্ছা। ওইখান থেকে আমি হারাই গেছি। আব্বুকে দেখতে গিয়ে আপনি হারাই গেলেন? সাথে কেউ ছিল না আপনার? না, আমার আব্বুর বন্ধু ছিল না, উনিও মনে করেন নাই। কেমনে চলে গেল, কোথায় চলে গেল উনি? তা বলতে পারলাম না। তারপরে মনে করেন কমলাপুর চলে এসেছি। আসার পরে মনে করেন ওখানে দীর্ঘ কয়েকদিন ছিলাম, বোতল টোকাইতাম, মানে খাবার জোগাড় করার জন্য কাজ টাজ করতাম। তারপরে মনে করেন ওখান থেকে একটা স্যার, নাম হচ্ছে রুবেল, উনি হচ্ছে আমার নিয়ে গেছে হচ্ছে আমার সদরঘাটে এতিমখানায় দিয়েছিল। ওখানে 3 মাস রাখছিল, যে দিয়ে গেছে উনি আরো 3 মাস পরে পঞ্চগড় আহসানিয়া মিশন শিশুনগরীতে আমার দিয়ে গেছে। ওখান থেকে মনে করেন আমি পড়াশোনা খেলাধুলা ছোটবেলাতে ওখান থেকেই বড় হয়েছি। তারপরে ওখান থেকে বাড়ি এনে মানে থাকার ঘর ছিল না, খাওয়ার কোনো ইয়ে ছিল না, একটা বিয়ে শাদী করছি। বর্তমান ছেলে 2টা আছে। খাওয়ার কোনো জায়গা নাই, কিছু নাই, যেন বিয়ে শাদী করে ফেললেন? জি। কে বিয়ে করলো আপনাকে? বিয়ে করছে বলতে মানে আমি ঘর জামাই আছি বর্তমান। সমস্যা কি? যে জামাই ঘরে থাকে সেই ঘর জামাই, কোনো জামাই ঘরের বাইরে থাকে না, টেনশনের কোনো কারণ নাই। যাই হোক, এখন কথা হলো যে যে আপনাকে বিয়ে করছে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করছে, যে বিয়ে করলে ঘরেই রাখতে হবে, মানে আমাদের কাছে রাখতে হবে। হ্যাঁ। পরিচয় হলো কিভাবে মেয়েটার সঙ্গে? মানে প্রেম করতাম আগে, মানে আমি যে মিশনে পড়াশোনা করছি আগে স্কুলে একসাথে পড়াশোনা করছিলাম। উনিও কি একই অবস্থা নাকি মেয়েরও না, আপনার মতো? ওনার বাপ মা আছে। আচ্ছা। মানে ও মনে করেন ক্লাস 5-এ পড়তাম, আমি 5-এ পড়তাম, কিন্তু বাইরে স্কুলে একসাথে পড়াশোনা করতাম। ওখানে একটা রিলেশনশিপ ছিল। তারপরে মনে করেন মিশন থেকে বাইরে এনে চলে ঢাকায় এসেছিলাম। ঢাকায় এনে কাজ কাম করে এনে দেখতেছি থাকার জায়গা নেই, খাওয়া দাওয়া মনে করেন সেরকম সিস্টেম নেই। ছেলেরা উঠতে যায় না, মানে বিয়ে সাথে করছি। আচ্ছা, করার পরে ওনার বাপ মারা বলছি, ওনার বাপ মা রাজি হয়েছে, বলছে যে মেয়ে আছে 3টা, ছেলে একটা দিয়ে দিচ্ছে। মানে সবার বড় বড়ি বিয়ে করছি। সবার বড়টাকে বিয়ে করছেন। কি করেন আপনি এখন? আমি এখন বর্তমান হোটেলে চাকরি করি। কিসের চাকরি? হোটেলে। হোটেলে কি করেন? এই সবাই ভাত দিই। মেসিয়ার? জি। না, ওয়েটার বলে এটাকে। এই যে পেশায় আপনি আছেন, কয় টাকা ইনকাম হয় মাসে? মাসে 9,000 টাকা। এ দিয়ে সংসার চলে? এখন না চললেও করতে হবো, কারণ পড়াশোনা তো আর বেশি দূর করিনি। আমার এখন ভবিষ্যৎ না দেখলে আমার ছেলের মেয়ের ভবিষ্যৎ দেখতে হবো। কারণ আমি না মনে করেন রাস্তায় বড় হয়েছে, আমার ছেলেগুলো তো আর রাস্তায় বড় হবে না। রাইট। আমি না বাপ মায়ের আদর পাই না, আমার ছেলে মেয়ে তো এরকম আর মানে পথে ফেলানো যাবে না। সত্য। সেটা ভেবে শুনে আমি ঢাকায় এসেছি, সে কাজ টাজ করতেছি। আপনার ওয়াইফ কিছু করে? আমার শ্বশুরের জমি জায়গা আছে। হ্যাঁ। ওই জমি জায়গা মনে করেন আমার করতে বলছে, কিন্তু আমি মাঠে ঘাটে আমার
কাজ করার অভ্যাস নেই। আচ্ছা, তাই মনে করেন একটু ঢাকায় এসে এই কাজ করলাম। চাকরি করবার চাইছিলাম কিন্তু আমার আইডি কার্ড ওখানে উঠে নেই, খালি জমানোর কার্ডটা উঠছে। ছেলেমেয়ের বয়স কত? আর ছেলের একটার বয়স হচ্ছে এই 2 বছরের কাছাকাছি, আরেকটা আরেকটা হচ্ছে 6। 6 মাস। এই 9,000 টাকা দিয়ে আপনার পুরো পরিবার চলে? না, আমি তো থাকি ঘর জামাই, বুঝেন না, আমার শ্বশুরের বাড়ি সব- শ্বশুরও চালায়? শ্বশুরও চালাই, আমিও চালাই, সমস্যা হয় না ঘর জামাইয়ের? কোনো সমস্যা। ঘর জামাই কেমন, মানে ঘর জামাই থাকাটা কেমন? আর যতই হোক নিজের বাপ মা বলে মনে করেন, বাপ মা যখন নাই আর নিজের বাপ মা আদর করে ভালো সব। একটা বড় জিনিস কি, মানে সেদিন কে যেন হঠাৎ করে আড্ডার সময় কথাটা বলছিল, কোনো মানুষ যে সিচুয়েশনেই থাকুক না কেন, এটা যদি চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়, তাহলে ওই মানুষটাকে ততক্ষণ পর্যন্ত মানে ফেইলর বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে রিয়েলাইজ করছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেন ওকে যখন আমি প্রশ্নটা করেছি যে এই সিচুয়েশনটা কেমন, ও কিন্তু ওর জায়গা থেকে আনসারটা জানে যে আমি যদি এইরকম একটা অবস্থায় না থাকতাম, এর চেয়ে একটা খারাপ অবস্থায় থাকতে পারতাম, বিকজ আমার তো ওই 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 এন্ডটা নাই, সুতরাং এই সিচুয়েশনটাকে মূল্যায়ন করা যাবে না। দ্যাটস দ্য অ্যাকচুয়ালি অ্যান্সার। হ্যাঁ, সো যতক্ষণ পর্যন্ত আপনার চ্যালেঞ্জেস অবস্থার মধ্যে থেকে আপনি আপনার অবস্থাটাকে রিয়েলাইজ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বেটার স্টেপ নেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে বিষয় আর কি। এখন আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? যে আমি মনে করেন ঈদের মানে মানে রোজা ঈদের আগে আমি হোটেলে চাকরি করছিলাম। তা ওই যে মানে আমার সাথে যে ভাই আইছে মমিন ভাই, উনি বললো মানে আপনার চ্যালেঞ্জার দেখাইলো, বলছে যে এই আপন ঠিকানায় তোমার বলে বাপ মানে আপন ঠিকানায় অনেকজন খোঁজ পাইছে, আল্লাহ যদি মিলাই দেয়, এক ভাইয়ের মাধ্যমে আসলাম। আপনি দেখেন নাই কখনো? দেখছি, মানে দেখছেন? অন্য আগে দেখি নাই, শালা ভাই আমারে দেখাইছে। তো এখন কথা হলো যে আপনি আপনার বাবাকে কাকে চান? আপনি আসলে আপনার বাবা তো জেলে ছিল এই সময়টাতে। যেন আমি আমার বাবাকেই যাই, কারণ আমার মা মনে করেন যদি আমার ইচ্ছা যেত আমার নিয়ে যেত। বাবাও তো ঠিক মতো, মানে আমি আমি আমার বাবার কাছে যতদিন ছিলাম মানে মায়ের কষ্টটা আমার বুঝতে দেয়নি। আচ্ছা, আমার কাছে আমার বাবাই ভালো। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। খুব সহজ কিন্তু, হ্যাঁ, পাওয়াটা খুব কঠিন কিছু না। আমরা যদি পেলাম তো পেলাম, আপনি সারা জীবন ধরে চেষ্টা করবেন। চাচার বাড়ি হচ্ছে পাঠানিশা গ্রাম, আমার মনে হয় সিলেটের মধ্যেই হবে এটা। না, সিলেটে না। সিলেটে না? আপনার চাচা কি সিলেটের বাইরে থাকতো? আমার চাচা হচ্ছে ট্রাক চালাইতো। ট্রাক চালাইতো? জি। তো আপনার বাবা থাকলো এক জায়গায়, আপনার চাচা আরেক জায়গায়, কেমন হয়ে গেল না বিষয়টা? আমার বাবা হচ্ছে মনে করেন শহরে থাকতো, আমার চাচা হচ্ছে থাকতো গ্রামে। তো আপনার নিজের বাবার গ্রামের নাম মনে নাই, চাচার গ্রামের নাম মনে আছে? আর নিজের বাবা আর চাচা মানে গ্রামের নামটা আমার মনে আছে বলতে তোমার পাঠানিশা চরকি বাজার, এটা মনে আছে। আর এটা পাঠানিশা কি বাজার? চরকি বাজার। চরকি বাজার। আর এটা কোন জেলায় এটা আমি বলতে মনে পারবো নাই? না। মা স্বপ্না, বাবা মুয়াজ্জিন, সৎমা পুতুল, দাদা সুন্দর আলী, চাচার নাম মিজান। দাদা মৃত। দাদা মৃত, এই তথ্যগুলো ওনার আছে। আবার বাবার একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে জসিম। তো সুতরাং আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ওকে ওর পরিবারের কাছে কিন্তু আমরা ফেরাতে পারবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আপনি আর কিছু বলবেন না? সব বলছেন? না, সব বলছি। বাবাকে দেখলে চিনবেন? জি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।